আধার কার্ড ভোটার কার্ড জাল করে বাবা থাকতেও অন্যকে বাবা মা সাজিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপের অভিযোগ বিডিওর কাছে। জীবিত মা বাবা থাকতে নকল বাবা মা সাজিয়ে নথিপত্র এসআইআর এর ফর্ম ফিল আপ অকপটের শিকার অভিযুক্তের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের ঘটনা। একই গ্রামের মহাদেব মণ্ডল তার স্ত্রী নীলিমা মণ্ডলকে তাদের তথ্য চুরি করে অজান্তে বাবা মা সাজিয়ে রাজু মণ্ডল একদিকে ভোটার আধার কার্ড তৈরি করেছে, অন্যদিকে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। এই ঘটনা জানাজানি হতেই মহাদেব মণ্ডল জানতে পারে যে তার ছেলে মেয়ে আছে, তা সত্ত্বেও আরো এক নকল ছেলের অজান্তে নথিতে নাম তুলেছে, কিন্তু সেগুলো সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা। প্রথমে এই বুথের বিএলও বাপি মণ্ডলকে লিখিত আবেদন করেন, তারপরে বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন যে আমাদের নাম ব্যবহার করে এলাকারই এক যুবক, সে এখানকার জামাই রাজু মণ্ডল দীর্ঘ ১৭ বছর ধরে এখানে রয়েছেন, বেশ কয়েকটি ভোট দিয়েছে। তার শ্বশুর মধুসূদন মণ্ডল বেশ কিছু বছর আগেই মারা গেছে, শাশুড়ি ভারতী মণ্ডল এখনো জীবিত, স্ত্রী পাপিয়া মণ্ডলকে নিয়ে রাজু মণ্ডল শ্বশুর বাড়িতেই থাকেন। অভিযুক্ত স্বীকার করেছে তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়, তার বাবা মা জীবিত, সেখানে তিনি আর যান না। প্রশ্ন হচ্ছে তার নিজের বাবা মা থাকা সত্ত্বেও কি করে অন্যকে বাবা মা সাজিয়ে নকল নথি তৈরি করলো, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। অকপটে স্বীকার করেছে রাজু তিনি নকল বাবা মা সাজিয়ে ভোটার আধার কার্ড এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। সেই কথা তার স্ত্রী পাপিয়া মণ্ডল তিনি দাবি করছেন তার বাবা মা আমাদেরকে ত্যায্য পুত্র করে দিয়েছে, যেহেতু আমরা ভালোবাসা করে বিয়ে করেছিলাম, তাই সেখান থেকেই রাজু শ্বশুর বাড়িতেই বসস্থান করে, পাশাপাশি কর্মস্থল এখানে। তাই ইতিমধ্যেই যাদের বাবা সাজিয়েছে মহাদেব মণ্ডল তিনি প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তার নাম যেন কেটে দেওয়া হয়। তদন্ত শুরু করছে স্থানীয় ব্লক প্রশাসন। 7 বছর আগে আমি ওই লঙ্কা তুলি, ওদের সঙ্গে লঙ্কা তুলি। এবার আমার সমিতির একটা কাজ ছিল, আমার লোন নেবো বলে আমি আমাদের দুজনের স্বামী স্ত্রীর ভোটার কার্ড আই কার্ড লাগবে, আধার ওই ইয়ে ওই দুটো লাগবে, আধার কার্ড আর ওই আই কার্ড। আমি রেখে চলে গেছিলাম মাঠের লঙ্কা ওই ভারতীর বাড়ি। না ওরা কি মন্ডল কিনা আমি জানি না, আমি লঙ্কা তুলতে যাবো তাই। এ দেখুন ঘটনাটা, আমি এখান থেকে বাড়িতে যাচ্ছি যে আমি জেরক্স করবো, যে আমার লাগবে, ব্যাংকে লাগবে আমার জেরক্স। তা আমি রাজু কে এখানকার জামাই, আমি জানি না ওর এখানকার জামাই, ওর বাড়ি ঘর কোথায় আমি জানি না, বাংলাদেশেও নাম মনে আছে কি জানি না কোথায়, আমি জানি না। না আমার নাম নীলিমা মণ্ডল। ওনাকে বলতে যে আমি তো ওনাকে কিভাবে ইয়ে করলেন আপনি, আপনার এটা দেখেন। বিয়ে হয়েছে আপনাদের কতদিন? 18 বছর হয়েছে। 18 বছর? হ্যাঁ, নিজেরা দেখি করেছিলাম বলে শ্বশুরবাড়ি মেনে নেয়নি, জিনিসপত্রের চাপ দেয় বলে, ও চায় না বলে ও এখানে নিয়ে চলে এসেছে। আপনার বিয়ের পর উনি ভোটার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আগে এখানে আসার পরে ওরা পরিচয় দিল যে আমরা এরকম জামাইটা এইভাবে থাকবে, কোনো প্রমাণপাতি না পেয়ে আমরা কাগজপাতি দিচ্ছি, সেই কাগজপাতি বা আমার পাতি করা হোক। বাবা পাতি? হ্যাঁ। কে বলেছে এটা? ওরাই বলেছিল। কি বলেছিল আপনাকে? মহাদেব মণ্ডল। কি বলেছিল? বললো আমরা কাগজপাতি দিচ্ছি, সেই কাগজপাতিটি করা হোক, আমাদের প্রমাণপত্র দে, পরিচয় দে, আমাদের ছেলের মতন থাকবে। আপনার স্বামীর অরিজিনাল বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। তো সেখানে বাবা মা নেই? হ্যাঁ আছে। তাহলে আবার আরেকজনকে বাবা সাজালো? সেখানে তো আমরা থাকি না, এবার এখানে থাকে একটা ভবিষ্যৎ, তারা বলি সেটা করুক। সেই বাবার পরিচয় তো তার ডকুমেন্টস আছে, কি হবে সেটা কেউ জানে না, জানে? সেই বাবার পরিচয় বা ডকুমেন্টস তো আছে, সেটাকে অ্যাভয়েড করা হলো কেন? তারা মেনে নেয়নি বলি সেখানে যাওয়া হয় না বলি। কিন্তু ওনার তো তার প্রমাণ কিছু আছে, কাগজপত্রের কিছু প্রমাণ তো থাকবে। কাগজপাতি নেই। হ্যাঁ, ওখানে কোনো কাগজপাতি নেই। মুর্শিদাবাদে না কি নেই? ভোটার টোটার তো হয়নি, কোনো কাগজ নেই? না ওখানকার কোনো কাগজ এখানে নেই। যা কাগজ করার এখানে এসে আপনার বিয়ের পর? হ্যাঁ, বিয়ের পরে এখানে এসে সব কাগজপত্র রয়েছে। হ্যাঁ। আপনি কবার ভোট দিয়েছেন? আমি অনেকবার ভোট আপনার বয়স কত? আমি 30 পার হয়ে গেছে। আপনার বয়স, স্বামীর বয়স? ওর বয়স কত? আমি কেন বলতে পারবো? 33 বছর। আর ওনার তার থেকে 1-2 বছরের বড় হবে। বিয়ের পর থেকে এখানে থাকে? হ্যাঁ, বিয়ের পর থেকে। কি করে পরিচয় হলো আপনাদের এই সাথে? মন্দিরে কাজ করতে এসেছিল, এই পাশে মন্দির।
সেখানে প্রেম ভালোবাসা হ্যাঁ লাভ ম্যারেজ লাভ এটা বলুন সেটা হ্যাঁ হ্যাঁ ওই সেটা কিভাবে যোগাযোগ হলো কতদিন বিয়ের আগে তো নিশ্চয়ই হয়েছে? না না বিয়ের পর এখানে কাজ করতে এসে প্রায় 1 বছর ছিল, সেখান থেকে না না আপনি তো বিয়ের আগে ওর সোনার সঙ্গে পরিচয় হয়েছে, হ্যাঁ সেটা কোথায় ছিল উনি তখন? এখানে এই তো পাশে মন্দির, এই বাগান আছে বলে দেখতে পাচ্ছেন না, কাজ করতো এখানে থেকেই কাজ করতো, হ্যাঁ দাঁড়ান যে বলতে আসা যাওয়া তা না, আচ্ছা এখানে থেকেই কাজ করা হইতো, সেখান থেকে সেইভাবে আপনার নাম? পাপিয়া মন্দির।